এরপর পরই তার জাদু শক্তি দিয়ে রান্নাঘরে সোনার মিষ্টি কুমড়ার গাছ এনে দেয়। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া, আমার হাতে লাগানো আমার জমির মিষ্টি কুমড়া, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, নিয়ে যান নিয়ে যান। ও শেফালি, তোমার মিষ্টি কুমড়া দেখতে তো অনেক সুন্দর, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আমি দুটো মিষ্টি কুমড়া নিব, আমাকে দুটো মিষ্টি কুমড়া দাও তো। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া, মজার মজার সুস্বাদু মিষ্টি কুমড়া, না নিলে পরে আফসোস করবেন। আমার নিজের হাতে লাগানো জমির মিষ্টি কুমড়া, নিয়ে যান নিয়ে যান। আরে ও শেফা, তুই মিষ্টি কুমড়া বিক্রি করছিস? তোকে দেখে না আমার অনেক মায়া লাগে। তুই কত কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি কুমড়া বিক্রি করছিস। তা শেফা, আমি তোকে একটা বুদ্ধি দেই, তুই সবগুলো মিষ্টি কুমড়া আমার কাছে বিক্রি করে দে। আমি তোকে সবগুলো মিষ্টি কুমড়ার জন্য না হয় 500 টাকা দিয়ে দিব। এতে করে তোকে আর কষ্ট করে মিষ্টি কুমড়া বিক্রি করতে হবে না। না কাকুলি ভাবি, কষ্ট না করলে সংসারটা চালাবো কি করে? আর এই রোদে পোড়া তো আমার অভ্যাস হয়ে গেছে, আমার কিছুই হবে না। আপনি যে আমার জন্য এত ভাবছেন, তাতেই আমি অনেক খুশি। আরে শেফালি, আমি তো তোর ভালোর জন্যই বললাম। তুই 500 টাকা দিয়ে আমার কাছে সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে দে, তারপর তুই বাড়িতে গিয়ে একটু আরাম কর। না কাকুলি ভাবি, আমি তো বললাম আমি আপনার কাছে এত কম টাকায় বিক্রি করব না। এখন তো মিষ্টি কুমড়ার অনেক দাম। আপনি আমাকে 1000 টাকা দেন, আমি সবগুলো মিষ্টি কুমড়াই আপনার কাছে বিক্রি করে দিব। হ্যাঁ রে শেফা, তুই কি আমার সাথে মস্করা করছিস নাকি? যেই না মিষ্টি কুমড়ো, তার আবার 1000 টাকা দাম না? যা যা, আমার ভালো বুদ্ধি যখন তোর গায়ে লাগেনি, তাহলে 1000 টাকা বিক্রি করে দেখা তো দেখি, আমিও দেখব তুই কেমন 1000 টাকা বিক্রি করিস। কাকুলি ভাবি, আপনি মিষ্টি কুমড়াগুলো নিতে চেয়েছেন, তাই আমি সবগুলো কুমড়োর একটি দাম ধরে বলেছি। এখন এই মিষ্টি কুমড়াগুলো আমি কত টাকা বিক্রি করব সেটা তো আমার ব্যাপার। তবে হ্যাঁ, এই মিষ্টি কুমড়াগুলো বিক্রি না হওয়া পর্যন্ত এখান থেকে আমি যাব না। শেফালির মিষ্টি কুমড়াগুলো তরতাজা ও খেতে সুস্বাদু হওয়ার কারণে সবাই খুব তাড়াতাড়ি মিষ্টি কুমড়াগুলো কিনে নেয়। মা মালা, এই দেখ, আজকে আমি সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে অনেক টাকাই পেয়েছি। বল মা, আজ তোর জন্য আমি কি রান্না করব? মা, তুমি আমার জন্য চিংড়ি দিয়ে আমাদের জমির মিষ্টি কুমড়া রান্না করবে। আমি আজকে অনেক মজা করে ভাত খাবো। চিংড়ি মাছ তো ঘরে নেই রে মা, এখন তাহলে কি করব? ঘরে নেই তো কি হয়েছে মা, চলো না তুমি আর আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসি, তারপর না হয় তুমি রান্না করে দিবে, আমি অনেক মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, তাহলে চল। করিম ভাই, আপনার দোকানের চিংড়ি কত টাকা কেজি করে? হ্যাঁ রে শেফালি, চিংড়ির তো অনেক দাম। এত দাম দিয়ে কি চিংড়ি কেনার সামর্থ্য আছে তোর? করিম ভাই, সামর্থ্য আছে বলেই তো কিনতে এসেছি। আমাকে হাফ কেজি চিংড়ি দেন তো বড় দেখে। আরে আরে, এই শেফালি এত তাড়াতাড়ি মিষ্টি কুমড়া বিক্রি করে আবার চিংড়িও কিনে নিয়ে যাচ্ছে। এত দামি চিংড়ি মাছ কিনে নিয়ে যাচ্ছে, তাহলে তো ভালোই মিষ্টি কুমড়া বেচা কেনা হচ্ছে বলে মনে হয়। আমার কাছে মিষ্টি কুমড়া বিক্রি করবে না বলে মুখের উপর না করে দিয়েছে। দাঁড়া শেফালি, তোর ব্যবস্থা আমি করছি। ও মা, মিষ্টি কুমড়া আর চিংড়ির তরকারির গানে আমার মনটা ভরে গেছে। কি যে সুন্দর সুগন্ধ বের হচ্ছে না, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে মা। এই তো মা, রান্না প্রায় শেষের দিকে, এক্ষুনি তোকে আমি খাবারটা বেড়ে দিচ্ছি, তারপর তুই মন ভরে খাস। ও মা, আমি না তুলিকেও দাওয়াত দিয়ে এসেছি আমাদের জমি মিষ্টি কুমড়া খাওয়ার জন্য। তুমি আবার কিছু মনে করনি তো? না রে মা, তুই খুব ভালো কাজ করেছিস। শেফালি কাকিমা, তোমার হাতের রান্না ভীষণ মজা। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো তরকারিটা খুবই মজা হয়েছে। এমন খাবার আমি কখনো খাইনি। আমার মা তো প্রতিদিনই চিংড়ি রান্না করে, কিন্তু তোমার হাতের রান্নার মতো এত মজা কখনো হয়নি। তোমার হাতের রান্না খুবই মজা কাকিমা। হ্যাঁ রে মা তুলি, চিংড়ি মাছ যে আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি, তাই তো এত স্বাদ হয়েছে। আমাদের জমির মিষ্টি কুমড়া অনেক মজা রে মা। এবার এত কথা না বলে খাওয়াটা শেষ করে ফেলতো দেখি। হ্যাঁ কাকিমা, তোমাদের মিষ্টি কুমড়া অনেক মজা।
আমার তো মনে হয় আজকে আমি তোমার রান্না করা খাবার একাই শেষ করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই না হয় আজকে রাতেও আবার খেয়ে যাস কেমন। আর শোন, যাওয়ার সময় আমাদের জমির একটা মিষ্টি কুমড়া তার মায়ের জন্য নিয়ে যাস। তারপর তোর মাকে বলিস মিষ্টি কুমড়া রান্না করে দেওয়ার জন্য। মা, ও মা, দেখো না শেফালি কাকিমা তোমার জন্য কি পাঠিয়েছে। শেফালি কাকিমার জমির মিষ্টি কুমড়া তোমার জন্য পাঠিয়েছে। জানো মা, আজকে আমি মালাদের বাড়ি থেকে কাকিমার হাতে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে ভাত খেয়ে এসেছি। কি যে মজা ছিল খাবারটা। আমাকে তো কাকিমা বলেছে আবার রাতেও খেয়ে আসতে। কি বলছিস তুলি? তুই এই ছোট লোকদের বাড়ি থেকে খেয়ে এসেছিস? কেন রে? আমি কি তোকে ভালো মন্দ রান্না করে খাওয়াই না নাকি? হ্যাঁ ও মা, তুমি তো কত কিছুই রান্না করো, কিন্তু শেফালি কাকিমার জমির মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ির তরকারিটা না অনেক মজা হয়েছে। এটা স্বাদ অতুলনীয়। তুমি এটা রান্না করবে কিন্তু। হ্যাঁ, এই শেফালির জ্বালায় তো আর পাচ্ছি না। এই শেফালির সুখ যে আমার আর সহ্যই হচ্ছে না। 2 টাকার মিষ্টি কুমড়া বিক্রি করে তার এত ডং। হ্যাঁ, এক্ষুনি আমি শেফালির জমি সব মিষ্টি কুমড়া নষ্ট করে দিব। তারপর দেখবো এত ডং আসে কোথায় থেকে। এরপর কাকুলি শেফালির জমি সবগুলো মিষ্টি কুমড়া বিষ দিয়ে নষ্ট করে ফেলে। হায় হায়, এ কি হলো? এত বড় সর্বনাশটা আমার কে করলো? মালা আমার জমিটা এইভাবে কে নষ্ট করে দিল? এখন আমি কি করব? আমার জমির এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়াগুলো এইভাবে কে নষ্ট করে দিল? কি করলো এটা আমার? এত বড় ক্ষতিটা কে করলো? হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? মা, আমার তো মনে হয় কেউ ইচ্ছে করে আমাদের জমি মিষ্টি কুমড়াগুলো নষ্ট করে দিয়েছে। থাক মা, তুমি কান্না করো না। একটা মিষ্টি কুমড়া তো দেখছি ভালো রয়েছে। সেই মিষ্টি কুমড়াটা চলো বাড়িতে নিয়ে রেখে দেই, তারপর এটার বীজ তুমি আবার রোপণ করতে পারবে। হ্যাঁ রে মা, এখন আর কি করব? ঠিক আছে চল তাই করি। এই মিষ্টি কুমড়াটা রেখে দেই। তারপর সেই মিষ্টি কুমড়াটা তারা রান্নাঘরে রেখে দেয়। আহারে, শেফালির কষ্টে বেড়ে ওঠা জমিটা কাকুলি এইভাবে নষ্ট করে দিল। তাদের আয় উপার্জনের একমাত্র পথই ছিল এই মিষ্টি কুমড়া। ইস, আমার যে এই দুঃখীদের কষ্ট আর সহ্য হচ্ছে না। আমি এক্ষুনি আমার শক্তি দিয়ে রান্নাঘরে সোনার মিষ্টি কুমড়োর চাল এনে দেই। এরপর পরই তার জাদু শক্তি দিয়ে রান্নাঘরে সোনার মিষ্টি কুমড়ার গাছ এনে দেয়। মা, ও মা, দেখেছো আমাদের রান্নাঘরে সোনার মিষ্টি কুমড়া চাল হয়েছে। আর মিষ্টি কুমড়াগুলো কত বড় বড় হয়েছে মা। হ্যাঁ রে মা মালা, এইসব আমি কি দেখছি? কালকে রাতেই তো আমরা মিষ্টি কুমড়াটা এখানে রাখলাম। এক রাতের মধ্যে এটা কি করে হলো রে মা? আমি কি স্বপ্ন দেখছি রে মা? আমাকে একটু চিমটি দে তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ শেফালি, এটা হচ্ছে জাদুর সোনার মিষ্টি কুমড়া গাছ। তোমরা এখান থেকে যত খুশি সোনার মিষ্টি কুমড়া নিয়ে বাজারে বিক্রি করতে পারো। তোমাদের দুষ্টু প্রতিবেশী হিংসে করে তোমাদের মিষ্টি কুমড়ার জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই তোমাদের রেখে দেওয়া কুমড়া থেকে এত সুন্দর সোনার মিষ্টি কুমড়ার চাল হয়েছে। তাহলে কি সৃষ্টিকর্তা আমাদেরকে সাহায্য করেছে রে মা? যাই হোক সোনার মিষ্টি কুমড়া, তোমাকে অনেক ধন্যবাদ। না, ভালোই হয়েছে। এখন থেকে তুমি এই মিষ্টি কুমড়াগুলো বাজারে বিক্রি করতে পারবে। আমাদের আর অভাব থাকবে না। যা হয় ভালোর জন্যই হয়, তাই না মা?